আসসালামু আলাইকুম। আপনাদের কারো কি পুরনো বই সংগ্রহে রাখার বলতে পারেন ইচ্ছা বা স্বপ্ন বা আকাঙ্ক্ষা থাকে না? এরকম যে পুরনো বই সংগ্রহে রাখবেন, এরকম কি আছে? থাকলে কমেন্টে জানাতে পারেন যে কারণ আমি পুরনো বইগুলোর প্রতি আমার অনেক ভালোবাসা কাজ করে, অন্যরকম একটা ভালোবাসা। ধরেন নতুন বই, হ্যাঁ, নতুন বইয়ের ভিতরেও একটা ভালোবাসা কাজ করে। বাট পুরনো বইয়ের ভিতরেও আমার ওই একই ভালোবাসা থাকে। কারণ ওই পুরনো বইতে অনেক সময় দেখা যায় কি যখন কোনো একটা পুরনো বই আমি কিনি, অনেক সময় হয়ে থাকে ওই বইতে আমি বিভিন্ন লেখা পাই। ধরেন একজন ব্যক্তি অন্য একজন ব্যক্তিকে কোনো একটা বই গিফট করলো। শুধু কিন্তু একটা বই গিফট করে না। ওই বইয়ের ভিতরে একটা আবেগ, অনুভূতি, একদম সবকিছু আবেগ বলেন, অনুভূতি বলেন, সবকিছু তাকে দিয়ে দেয়। মাঝে, মাঝে কিছু লেখাও পাই, সুন্দর, সুন্দর লেখা, হ্যাঁ? বা অনলাইনেও বিভিন্ন দেখবেন কি ওই লেখাগুলো পোস্ট করে যে ছবি ছাড়ে এই বইগুলো কেন বিক্রি করছে এত সুন্দর বই। আমি পুরনো বই সংগ্রহ করি, যেমন এই একটা বই এনেছে কাজী নজরুল ইসলামের সঞ্চিতা। এই বইটি, প্রথম প্রকাশিত হয়েছিল 1972 সালে, ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হয়েছিল। বইটির আপনার উপরে যে কাভারটা, এটা এখনো বেশ শক্ত টক্ত আছে। হয়তোবা যার কাছে এই বইটি যে কিনেছিলেন প্রথম, তিনি অনেক যত্নে বই রেখেছেন। তাই এত বছর পরও বইটি আপনার এখনো ভালো আছে। একটু ময়লা টয়লা হয়ে গেছে, মানে পেজগুলো ময়লা হয়েছে, বাট কাভারটা এখনো একদম ভালো আছে। তবে এখান থেকে একটু ছিঁড়ে গেছে এই পেজটায়। আর এই বইতে এমনিতে আমি কোনো টেক্সট পাইনি, কোনো লেখা পাইনি, একদম মানে ফ্রেশ, কোনো দাগও পাইনি, একটা দাগও নেই এই বইতে। তার মানে যে এই বইটা কিনেছে অনেক যত্নে রেখেছে বইটা, অথবা শুধুমাত্র পড়েছে, কোনো একটা দাগও দেয়নি, একদম ফ্রেশ বই। তবে আমার কাছে ওই লেখা বইগুলো ভালো লাগে, কারণ বিভিন্ন লেখা পাওয়া যায়। আমি করি কি, এই যে নীলক্ষেত, তারপর আপনার আমার ক্যাম্পাসের পাশেই তো বাংলা বাজার। আমি এখানে গিয়ে পুরনো বই খোঁজ করি। কখন জানেন? যখন আমার পকেটে একটু টাকা থাকে, তখন আমার পুরনো বই কিনতে ভালো লাগে। কারণ পুরনো বই কিনলে মানে অনেক ভালো লাগে কাজ করে। কিভাবে বুঝাবো? I don't know, বাট ভালো লাগে, এটাই তো কথা। এই পুরনো বইয়ের ভিতরে যে মানুষের একটা আবেগ, ভালোবাসা সবকিছু জড়িয়ে থাকে পুরনো বইয়ের ভিতরে। সেই বইগুলো যখন সংগ্রহ করে পড়ি, ওই মানুষের যে আবেগ ভালোবাসা ওটা আমি পেতে চেষ্টা করি। আর এই পুরনো বই সংগ্রহে রাখার ইচ্ছা আছে আমার। বাট টাকা পয়সাও তো একটা বিষয় কাজ করে, তাই না? পুরনো বই যে সংগ্রহ করবো, টাকার উপর। যেমন নীলক্ষেত গেলেই ওই যে ফুটপাত যে ফুটপাতে যে বইগুলো থাকে, হ্যাঁ? ওখান থেকে আমি পুরনো বই কিনি। দেখা যায় ৳20, ৳10, হ্যাঁ? তারপর ৳50। এই এই দামটার ভিতর দিয়েও অনেক ভালো বই কেনা যায়। অনেক ভালো তথ্য বই হলো। একটু দামেও কম থাকে। আবার ওই পুরনো স্মৃতি বলেন, সবকিছু নিয়ে বইটার পুরনো পেজগুলো কিরকম যেন একদম কত সুন্দর দেখেন। পেজগুলো ছিঁড়ে, ছিঁড়ে গেছে। ওই যে আ কি বলে? আগুন দিয়ে পুড়ে যে ডিজাইনটি করা হয় না? ওই ডিজাইনের মতো হয়ে গেছে মানে পেজগুলো এই পাশ থেকে, হ্যাঁ? আ সুন্দর বইটা। আমার কাছে এরকম আরো বেশ কিছু পুরানো বই আছে। এই বইটাও সংগ্রহ করলাম। এই বইটা বাংলা বাজার থেকে নিয়েছি। আরেকটা বই কিছুদিন আগে কিনেছিলাম, যে বইটার কাভারটা নেই। এই বইটিতে আপনার আ শত বাঙালি নারীর কথা লেখা আছে। অর্থাৎ বিখ্যাত, বিখ্যাত যে বাঙালি নারী আছে তাদের সম্পর্কে এই বইটি লেখা। বইয়ের কাভার পেজটা নেই। বাট বইটি পুরনো দোকান থেকেই কেনা, অল্প দামেই কেনা। এই ২ টা বই বাংলা বাজার থেকে আমি নিয়েছিলাম। আর আমি প্রায়ই আপনার নীলক্ষেতের ওই যে ফুটপাতের যে রাস্তা না, ওখান থেকে বই কিনি। কারণ ওখান থেকে কিনি। আর আশিক ভাইয়ের কাছ থেকে কিনি। আশিক ভাই ১৩ নম্বর গলিতে, ১৩ নম্বর গলির একটা দোকান। আপনি চাইলে ওখান থেকে কিনতে পারেন, হ্যাঁ? আশিক ভাই বেশ ভালো। তার কাছে, কারণ ভালো বলতে কি, তার সাথে প্রায়ই আমার কথা হয়। কলেজ লাইফ থেকে বলতে পারেন ওই দোকানে আমার যাতায়াত। ২০২০ সাল পরবর্তী সময়ে। তাই দীর্ঘ একটা সময়, এই ৫ বছরের মতো ধরেন ওই ১৩ নম্বর গলিতে একটা ভালো যাতায়াত আছে আমার। যখন মিট খেতে যাই ওখানে আমি একটা দেই। টাকা থাকুক আর না থাকুক। আপনার পুরনো বই যদি ভালো লাগে, আপনি কিন্তু নীলক্ষেত, বাংলা বাজার এ থেকে পুরনো বই কিনতে পারেন। বাংলা বাজার কোথায় পাবেন পুরনো বই, সেটা একদম বলে দেই। আপনার পোস্ট অফিস আছে না? ঢাকার যে মেইন পোস্ট অফিসের আগের যে গলিটা, ওখানে পুরনো বই পাবেন। বেশ কিছু একাডেমিক বই আছে, ইসলামিক বই আছে, আলাদা, আলাদা করে আপনি বিভিন্ন দোকানে আলাদা, আলাদা রাখা। ওখান থেকে পাবেন। আবার ভিতর থেকেও গিয়েও পাবেন। ভিতরে ওখান থেকে ওই যে পোস্ট অফিসের সামনের স্থানটা বাংলা বাজার, ওখানে পুরনো বই পাওয়া যায়। তবে একাডেমিক বই আমি যেটা দেখলাম বেশি একটু। আর নীলক্ষেতে কোথায় পাবেন? সেটা ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গেট আছে, ওখান থেকে যে সামনে আসে একদম নিউ মার্কেটের যে আসার যে রাস্তাটা,
ওখানে হচ্ছে আপনি পুরনো বই রাস্তায় দেখবেন পাবেন। আর তাছাড়া নীলক্ষেতের যে ইসলামিয়া বুক মার্কেট, মেইন মার্কেটটা, সেখানে তো পুরনো বই পাবেনই। আর আশিক ভাইয়ের কাছে ১৩ নম্বর গলিতে যদি যান, সেখানেও হচ্ছে আপনি পুরনো বই তার কাছেও আছে। আবার তার কাছে নতুন বই আছে, সব বই আছে তার কাছে। তবে রাস্তা থেকে যখন বইগুলো কিনি না, রাস্তায় দাঁড়িয়ে মানে অনেক বই থাকে, সেখান থেকে খুঁজে, খুঁজে যখন একটা বই বের করি না, মানে অনেক একটা কাজ করে যে ভালো একটা বই বের করে নিয়ে যাবো, হ্যাঁ? বইটা পড়বো। ভালো তথ্যবহুল বই থাকবে।